মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। তার এই সাফল্য সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। একই সঙ্গে উন্মোচন হলো ডেমোক্র্যাটিক রাজনীতির এক নতুন অধ্যায়। জোহরান মামদানি ৮৪ লাখেরও অধিক জনসংখ্যার শহরে নেতৃত্ব লাভ করার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন। ৩৪ বছর বয়সে মেয়র নির্বাচিত হওয়ার মাধ্যমে প্রজন্মের সবচেয়ে কম বয়সী ও উদারপন্থী নেতা হলেন তিনি। তাই তো এখন সবার দৃষ্টি নিউ ইয়র্কের প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকার দেশ উগান্ডায় জন্ম নেওয়া জোহরান মামদানির দিকে। সবারই একই প্রশ্ন, কে এই জোহরান মামদানি? স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী তার সম্পর্কে জেনে নেওয়া যাক। কিভাবে জয়ী হলেন জোহরান মামদানি? জীবনযাত্রার ব্যয় এবং সেই ব্যয়ের উদ্বেগকে কেন্দ্র করে প্রাণবন্ত প্রচারণা শুরু করে অল্প সময়ের মধ্যেই শ্রমিক শ্রেণীর মানুষদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জোহরান মামদানি। তরুণ জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের জন্য সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি। অনলাইন প্ল্যাটফর্মগুলোয় সুন্দরভাবে ভিডিও তৈরি করেছেন। এভাবে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রায় ৫০ লাখ এবং টিকটকে ১৬ লাখ ফলোয়ার অর্জন করে নিয়েছেন জোহরান মামদানি। এই রাজনীতিবিদ তার নির্বাচনী প্রচারণায় বিনামূল্যে বাস, বিনামূল্যে শিশুর যত্ন, নতুন অ্যাপার্টমেন্ট এবং উচ্চতর ন্যূনতম মজুরির ব্যাপারে দৃষ্টিভঙ্গি নির্ধারণ করেছিলেন, যা মূলত ধনীদের ওপর নতুন করে আরোপের মাধ্যমে পরিশোধ করা হবে। একইভাবে হাজার হাজার নতুন শিক্ষক নিয়োগ, শহরে চুক্তিগুলো পুনরায় বিবেচনা এবং শহরের ১০ লাখ ভাড়াটে অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি স্থগিত করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন। এ ধরনের প্রচারণা বিরোধীদের মধ্যে বিতর্কের সৃষ্টি করলে তা সহায়ক হয় জোহরান মামদানির জন্য। র্যাপার তারকা থেকে একজন মেয়র, জোহরান মামদানি ছিলেন রাজ্যের একজন আইন প্রণেতা। গত বছরও তিনি বেশ অজ্ঞাত ছিলেন। গত বছরের অক্টোবরে নিজের প্রার্থিতা ঘোষণার সময়ও তুলনামূলকভাবে খুব একটা জানাশোনা ছিল না তার। ২০২০ সালে কুইন্সের একটি জেলার প্রতিনিধিত্ব করে রাজ্য পরিষদে নির্বাচিত হওয়ার মাধ্যমে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে দায়িত্ব পালনকারী প্রথম দক্ষিণ এশীয় ব্যক্তি হন। একই সঙ্গে প্রথম উগান্ডার এবং সংস্থার তৃতীয় মুসলিম সদস্য। তিনি এর আগে শহরের র্যাপিং ইন্ডাস্ট্রিতে সক্রিয় ছিলেন। ইয়ং কার্ডামম এবং পরে মিস্টার কার্ডামম নামে পরিচিত ছিলেন। ২০১৬ সালের ডিজনি সিনেমা কুইন অব কাটওয়ারে শিল্পী হাবার এর সঙ্গে স্পাইস নামে একটি গান তৈরি করেছিলেন, যেটি পরিচালনা করেছিলেন তার মা মীরা নায়ার। এই মীরা নায়ার হচ্ছেন একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা। এছাড়া নিজ দাদির প্রতি শ্রদ্ধা জানাতে প্রকাশ করেছিলেন নানি শিরোনামে একটি গান, যা প্রকাশ হয়েছিল ২০১৯ সালে।